বন্ধুরা, শীতকালে আপনারাও কি আমার মতো পা ফাটার সমস্যা নিয়ে ভুগছেন? তাহলে আজ আমি ঘরোয়া পদ্ধতিতে এমন একটি পাওয়ারফুল রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ব্যবহার করার ফলে এক রাতের মধ্যে চিরতরের মতো আপনারা পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। পা হয়ে উঠবে উজ্জ্বল ও চকচকে। বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের আবারও একটি নতুন রেমেডি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আমি আজকের এমন একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ছেলে মেয়ে সবার জন্য ভীষণ উপকারী হবে। আর সেটা হলো পা ফাটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। পা ফাটা এমনই একটা সমস্যা যেটা আমাদের ভীষণভাবে জ্বালায় আর কি। তো বিশেষ করে এই শীতকালে শীত পড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকের মধ্যে পা ফাটা শুরু হয়ে গেছে। যারা আমাদের মতো দেশের গ্রামের দিকে থাকে আর কি, সব সময় কাদা জলে মাঠে কাজ করে, তো শুধুমাত্র তাদের যে পা ফাটে এমন নয়, এমন অনেকেই রয়েছেন যারা জলেই নামেন না, অথচ শুকনো ডাঙা জায়গায় সব সময় রয়েছেন। এমনকি কোনো কাজকর্ম করতে হয় না, তাও কিন্তু পায়ের গোড়ালি ফাটছে, পায়ের তলা ফাটছে, আঙুলগুলো ফেটে যাচ্ছে, নানান রকম সমস্যায় ভুগতে হয়। তাছাড়া এমন কয়েকজন রয়েছেন, কিছু কিছু জন, যাদের কিন্তু সারা বছরই পা ফাটে, পা ফাটাতে যেন আর যায় না, এরকমই অবস্থা। শুধু শীতকাল না, শীতকালে একটু বেশি হয়, আর বছরের অন্যান্য সময় সে গরম হোক কিংবা বর্ষা, সারা বছরই পা ফাটে। তো এই পা ফাটাটা দেখতে যেমন বাজে লাগে, তেমন কিন্তু খুবই কষ্টদায়ক। তো আজকের আমি এমন একটি ঘরোয়া রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদম ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তার ছুটে ডাক্তারের কাছে যেতে হবে না। আর এই রেমেডিটা ব্যবহার করলে মাত্র কয়েকদিনের মধ্যে আপনি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন এই পা ফাটা থেকে। তো কিভাবে বানাচ্ছি, কখন ব্যবহার করবেন, কি দিয়ে বানাবো, সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে এখন রেমেডিটা শুরু করা যাক। কোনো জিনিস যেমন একদিন ব্যবহার করলে তার ফলটা ভালো বোঝা যায় না, তেমন আবার যাদের হয়নি, অর্থাৎ যাদের পা হাত ফাটেনি, তারাও যে ব্যবহার করতে পারবে এমনটা নয়। শীত পড়ার সাথে সাথে আমি কিন্তু পায়ের মধ্যে এই জিনিসটা ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আমার পা একটুও ফাটেনি। দেখুন, একদম চকচক করছে, যেমন পা তেমন রয়েছে, কোথাও একটুও ফাটেনি। আমার পায়ের গোড়ালিগুলো দেখুন। আর আমাদের মায়ের পায়ে কি হয়েছে দেখুন, মা তো মাঠে কাজ করছে, যার ফলে একটু বেশি হয়েছে। মায়ের পায়ের গোড়ালিগুলো দেখুন ফেটে কি অবস্থা হয়ে গেছে, যার জন্য আজকের ভিডিওটা বানানো। পায়ের তলাটাও কিন্তু ফেটেছে, মা পায়ের তলাটাও দেখাও, এই ফেটে গেছে। আর এই পায়ের তলাটা, এই পাটা দেখুন, এইগুলো ফেটেছে। আর শুধু পা না, হাতও কিন্তু ফেটেছে, এই ফেটে গেছে। মা হাতে কোথায় ফেটেছে দেখাও, এই তো হাতে, এই ফেটে গেছে। তো এরকম অনেকেই রয়েছেন যাদের প্রতি বছর অর্থাৎ এই শীতের সময়টাতে এরকমভাবে হাত পা নানান জায়গায় ফাটতে থাকে। আবার দেখবেন অন্যান্য সিজনে গিয়ে আবার সেটা সেরে যায়। এরকম অনেকজন রয়েছেন, অনেক কিছু ব্যবহার করেছেন, অথচ সেগুলো সারছে না, ডাক্তার দেখিয়েছেন, তাও ভালো হচ্ছে না। আবার অনেকে রয়েছেন যাদের সারা বছর এরকম ফেটে থাকে, তো যার ফলে সেটা থেকে কিভাবে মুক্তি পাবো, তো এইটা ভাবতে ভাবতেই আপনারা কি করব এটাই ভাবছেন। তো তাদেরকে বলবো আজকের রেমেডিটা আপনারা কয়েকদিন ধরে ব্যবহার করুন, তারপর দেখবেন কি সুন্দর একটা ভালো কাজ করে। তো আমি এখন বানাবো সেই জিনিসটা। মায়ের এরকম পা ফেটেছে, হাত ফেটেছে, তো এগুলো কিন্তু আমি জানতাম না। তো মা যখন কালকে রাত্রে বললো যে আমার খুব কষ্ট হচ্ছে, অর্থাৎ যখন না পা ফাটে তখন পাটা জ্বালা করে, যন্ত্রণা হয়, প্রচণ্ড ব্যথা হয়, সকালবেলা পা পাতা যায় না, এরকম অবস্থা, জুতো পরা যায় না, আঙুলের গোড়াগুলো এরকমভাবে হয়ে থাকে। তো যার ফলে মা যখনই কালকের আমাকে এই কথাটা জানালো, তখনই আমি বললাম যে মা, আমি যে রেমেডিটা ব্যবহার করে ভালো ফল পেয়েছি, আমার পা এখনো ফাটেনি। সবাই দেখেছেন মাঠে, আমি মা দুজনে প্রত্যেকেই আমাদের বাড়ি ধান কেটেছি, তো মায়ের সাথে সাথে আমিও কিন্তু মাঠে গিয়েছি, ধান কেটেছি। তো লাইভ ভিডিওতে আপনারা প্রত্যেকেই দেখেছেন। তো তা সত্ত্বেও মায়ের পা ফেটেছে, আমার পা কিন্তু ফাটেনি। তো আমি বললাম যে ওই রেমেডিটা কাল থেকে আমি তোমার পায়ে ব্যবহার করে দেখবো, যে তুমিও কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। তো সেটা আমি ভাবলাম যে শুধু মায়ের সাথে না, আপনাদের সাথেও আমি শেয়ার করি, যাতে আপনারাও যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা ভালো ফল পেতে পারে। তো প্রথমেই কিন্তু পাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যে জায়গাটা আর কি ফাটবে সেই জায়গাটাকে আমাদের পরিষ্কার করতে হবে। তার জন্য প্রথমে আমি একটা রেমেডি তৈরি করে নেব। এখানে নিয়েছি দেখুন, আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। তো এই বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনোও দিয়ে দিতে পারেন। এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যদি ইনো থাকে কাছে, তাও ইনো এক প্যাকেট নিয়ে নিতে পারেন, এই এরকম হাফ চামচ নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কলগেটের এই হোয়াইট পেস্টটা নিয়েছি, এটা ভীষণভাবে পরিষ্কার করে চামড়াকে।
এটাও আমি হাফ চামচের মতো দিয়ে দেব। আর এর সাথে মেন যে জিনিসটা দিতে হবে, যেটা সব থেকে বেশি কার্যকরী, সেটা হচ্ছে পাতিলেবু। তো পাতিলেবু নিয়েছি আমি, পাতিলেবুর অর্ধেকটা দিয়ে দেবো। পাতিলেবুতে মানে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো একটা কাজ করবে। প্রথমে ওই ফাটা জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, একদম নরম তুলতুলে করে নিতে হবে। তারপরেই কিন্তু যে কোনো জিনিস ওখানে মাখবেন, ব্যবহার করবেন, তবেই ভালো কাজ করবে। কারণ ওই ফাটার মধ্যে প্রচুর পরিমাণে কাদা ঢুকে থাকে, নোংরা ঢুকে থাকে। আর ওই যে জায়গাটা মানে যে আমাদের পায়ের যে গোড়ালির যে চামড়াটা থাকে, ওটা কিন্তু ভীষণ শক্ত হয়, মোটা হয়, ওটাকে নরম করতে হবে। পাতিলেবু রস দিয়ে দিলাম। এবার যেটা দেবো সেটা হলো শ্যাম্পু। শ্যাম্পু দিলে চামড়াটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং খুব সুন্দর পরিষ্কার হবে। এবার এই সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, শুধুমাত্র যাদের এরকম হচ্ছে তারাই যে ব্যবহার করবেন এমনটা নয়। যাদের হয়নি, যাদের অন্যান্য বছর হয়, এখনও হয়নি, হওয়ার সম্ভাবনা রয়েছে, তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন, কারণ জিনিসটা যত্নে থাকবে। এবার এই যে রেমেডিটা আমি বানিয়েছি, এটা আমি যেসব জায়গায় ফেটেছে, পায়ের গোড়ালি, পায়ের পাতা, এগুলোতে দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য একটা পা ঘষা ব্রাশ নিয়েছি। তো জালি হলেও হবে, মোটামুটি এইভাবে সুন্দর করে এটাকে লাগিয়ে নিতে হবে। মা বলবে যখন এটা আমি মানে ব্রাশটা দিয়ে ঘষছি, তখন তোমার আরাম হচ্ছে কিনা। হ্যাঁ, আরাম হচ্ছে। আর এই যে যত পায়ের তলায় যে নোংরাগুলো, সেগুলো সব উঠে যাবে। যতই এমনি পা ধুক কাজে থেকে এসে, তত কিন্তু পাটা পরিষ্কার হয় না। তো এইভাবে যদি সুন্দর করে এই রেমেডিটা দিয়ে ব্রাশ দিয়ে ঘষা যায় জালি দিয়ে, তাহলে পাটা অনেক বেশি পরিষ্কার হবে। যত ময়লা রয়েছে সব দূরে চলে যাবে এবং যে চামড়াগুলো ওপরের দিকে উঠে উঠে আছে ফেটে, সেগুলোও কিন্তু সব চলে যাবে। আমি আজকে লাইভ দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে লাইভ প্রুফ আপনারা পেয়ে যাবেন যে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়, পাটা মসৃণ হয়, আগের থেকে চকচকে হয়ে যায়। আমি মাকে বলেছিলাম না কালকে যে মা তোমার পা একদম সুন্দর করে দেবো। আমি কি করি তুমি শুধু দেখো, তোমার পা পুরো আগের মতো হয়ে যাবে। আর এরপরে মানে তুমি কয়েকদিন ব্যবহার করো, একদিনে তো তুমি ভালো ফল পাবে না, মানে কিছুটা হলেও সারবে, তবে পুরোটা সারবে না। 2-1 দিন, 1 সপ্তাহ এইভাবে পর পর ব্যবহার করো, দেখবে তারপর থেকে তুমি যতই মাঠে ঘাটে কাজ করো না কেন, তোমার কিন্তু আর পা ফাটাটা থাকবে না। পা ফাটা জিনিসটা কি তুমি আর জানতে পারবে না। এবার পাটাকে ধোয়ার জন্য আমি একটা গামলার মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, যাতে পাটাকে জলের মধ্যে ডোবালে পায়ে একটা সুন্দর আরাম ভাব কাজ করে। খুব গরম যাতে না হয়, পাটা রাখতে পারবো না, আবার একেবারে ঠান্ডাও যেন না হয়, একটু গরম হলে কিন্তু ভালো হবে। তো হাফ চামচ দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে লবণ, আর দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়া কিন্তু ভীষণ দরকারি। আপনারা এই পাতিলেবুর রসটাকে একদমই অ্যাভয়েড করবেন না, পাতিলেবুর রসটা অবশ্যই করে দেবেন। আর আগের বারে যে পাতিলেবুর রসটা দেওয়ার পর যে খোসাটা ছিল, সেই খোসাটাও আমি নিয়ে নেব জলের মধ্যে। নাও মা, এবারে এই জলটার মধ্যে পাটা দাও, ধোও, পাটাকে ধোবে। এই যে পাতিলেবুর খোসাটা রয়েছে, পাতিলেবুর খোসাটা দিয়ে এইভাবে এগুলোকে সুন্দর করে ঘষে ঘষে তুলে দেব। আপনারাই দেখুন যে পাটা কতটা পরিষ্কার হয়েছে, এগুলো দেখুন। আর যখন মায়ের পা ফাটা ছিল, যে চামড়াগুলো উঠে উঠেছিল, সেগুলো কিন্তু আর নেই। এই দেখুন, একদম প্লেন প্লেন ভাব কাজ করছে, অনেকটা নরম হয়ে গেছে। আর সোজা করো। পায়ের এই ওপরের দিকে এইগুলোও কিন্তু দেয়া যাবে, দিলে আরও বেশি ময়লাটা উঠে যাবে। পুরো পাটাকে করে নেবেন, এই আঙুলের গড়া টড়াগুলো।
এই পাতিলেবুর খোসাটা দিয়ে শুধুমাত্র উষ্ণ গরম জলের মধ্যে পাটাকে রেখে এইভাবে সুন্দর করে ঘষে ঘষে ময়লাগুলোকে তুলে দিতে হবে। এতে করে পাটা খুব নরম হয়ে যাবে আগের থেকে। আজকে দুটো পায়ের মধ্যেই রেমেডিটা অ্যাপ্লাই করলাম। তো মাই বলবে, আর এই কাজটা না রাত্রেবেলা করলে খুব ভালো হয়, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে করবেন, দেখবেন পাটা অনেকক্ষণ পর্যন্ত রেস্ট পাবে। আর এই গরম জলটা পড়ায় মা বলো কীরকম মনে হচ্ছে? ভালোই। এবার আমি আসল জিনিসটা বানিয়ে নেব, আর তার জন্য নিয়েছি এখানে ভেসলিন। ভেসলিন কিন্তু শীতকালের জন্যই বেশি ব্যবহার করা হয়। এখন তো মানে সব জায়গায় সব দোকানে ভেসলিন পাওয়া যাচ্ছে, পাড়া গায়ে সব জায়গায়। তো এই ভেসলিনটা আমি এখান থেকে নিয়ে নেব হাফ চামচের মতো। ভেসলিন তো পুরো ময়শ্চারাইজের কাজ করে, একদম পাটাকে পুরো নরম করে দেবে। আরও একটু নিয়ে নিই, যেহেতু মায়ের পায়ে ভীষণভাবে ফেটেছে। আর এই জিনিসটা বানিয়ে আপনারা রেখেও দিতে পারেন, সপ্তাহখানেকের মতো ব্যবহার করতে পারবেন। একদিন বানিয়ে মানে সব দিন আর বানাতে হবে না। এবার আমি দিয়ে দেবো এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যদি কাছে না থাকে, যদি গাছ থাকে বাড়িতে, তো সেই অ্যালোভেরাটাও কিন্তু জেলটা নিয়ে নিতে পারেন গাছ থেকে বের করে। এটাও আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। এবার এর সাথে দেবো আমি হলুদ গুঁড়ো, এটাও হাফ চামচ দেবো। এই হলুদ গুঁড়োটা মানে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে আমাদের পায়ে, হাফ চামচ দিচ্ছি না, হাফ চামচের থেকে কম দিয়ে দিচ্ছি, কারণ আমি যেটুকু উপকরণ নিয়েছি তার জন্য এইটুকুই যথেষ্ট। তো এই যে ব্যাকটেরিয়াগুলো পুরো মেরে ফেলে এবং যে ব্যথাগুলো থাকে সেগুলোও কিন্তু ভালোভাবে সারিয়ে দেয়। কোনো জায়গায় কেটে গেলে তখন কিন্তু আমরা এই হলুদটা ব্যবহার করি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা নারকেল তেলও দিতে পারেন, তবে এখানে সর্ষের তেল দিলে বেশি ভালো কাজ হবে, যেহেতু পুরো ব্যথা হয়ে থাকে পাটা। এখানে আমি যে কটা উপকরণ দিলাম সব কটা কিন্তু ব্যথা চালাতে কাজে লাগে, সেই জন্য এগুলো কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই জিনিসটা ব্যবহার করার ফলে আপনার যেখানে যেখানে ফেটেছে পা হাত যেটাই বলুন না কেন, তো জায়গাটা এত সুন্দর আরাম দেবে না, যদি আপনারা না বানিয়ে ব্যবহার করেন বিশ্বাসই করতে পারবেন না। এবার এই যে আসল রেমেডিটা, এটাকে আমি ব্যবহার করব। মায়ের পাটা কীরকমভাবে ফেটেছে দেখুন, পুরো যেন হাঁ হাঁ করছে। তো এই সব জায়গাগুলোতে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আর ঠিক ঘুমাতে যাওয়ার আগে যদি আপনারা এই কাজটা করেন না, পাটা মানে অনেকক্ষণ পর্যন্ত রেস্টে থাকবে, পুরো কাজটা করবে। যে কটা উপকরণ আমি দিলাম প্রতিটার যে আলাদা আলাদা কাজ রয়েছে, সে কাজটা খুব সুন্দরভাবে হবে। পায়ের তলা থেকে পায়ের ওপর সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে। বেশি না, একটা সপ্তাহ ব্যবহার করে দেখো মা, তুমি কতটা ভালো ফল পাও দেখবে। এদিকটা দাও, পুরো পাটা একটু জ্বালা যন্ত্রণা কিচ্ছু হবে না। অনেক সময় কি হয়, কোথাও কেটে গেলে কিছু লাগলেই জ্বালা করে, সে জিনিসটা কিন্তু হবে না, একদম ঠান্ডা হয়ে যাবে। যেহেতু আমি অ্যালোভেরা জেল দিয়েছি, ভেসলিন দিয়েছি, যার ফলে একেবারে ঠান্ডা ঠান্ডা মতো লাগবে। আঙুলের গড়াগুলোও দিচ্ছি। এই পাটা না অনেকটা নরম মনে হচ্ছে না পাটা, আগের মতো টান টান ভাবটা নেই। যখন বসে একটু গল্প করছেন কিংবা টিভি দেখছেন, একটু বসে রেস্ট নিচ্ছেন, সেই সময় কিন্তু এটা লাগিয়ে নিতে পারেন। মা যেভাবে এখন বসে রয়েছে এইভাবে পা খেলিয়ে বসে রাখতে পারেন। আবার অনেক সময় কি হয়, মানে কাজ করবো, একটু হাঁটাচলা করবো, কোথাও যাবো, তো কি করব, তখন পায়ের মধ্যে দুটো পায়ে দুটো প্লাস্টিক বেঁধে দিতে পারেন। সেক্ষেত্রে জিনিসটা কিন্তু ঠিকঠাক থাকবে এবং আপনি কাজটা হাঁটাচলা সব কিছুই করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি একদম লাইভে দেখিয়ে দিলাম যে কত সুন্দর ভালো কাজ হয়। তো পা পরিষ্কার করা থেকে রেমেডি
রেমেডি ব্যবহার করা থেকে মানে সব কিছুই কিন্তু আমি একদম লাইভে দেখিয়ে দিলাম। কারণ অন্যান্য দিন কী হয়, আমি যদি আমার পায়ে যদি জিনিসটা অ্যাপ্লাই করতাম, আপনারা বলতেন যে দিদিভাই আপনার পা তো পরিষ্কার, তো আপনি যে ব্যবহার করলেন তাতে কি ফল পেলে, আমরা তো কিছু বুঝতে পারলাম না। তো মায়ের পাটা তো ফাটা রয়েছে, আমি ফাটা পায়েই কিন্তু জিনিসটা ব্যবহার করে দেখিয়ে দিলাম। তো নিশ্চয়ই এবারে আপনাদের বিশ্বাস হয়েছে, আর আপনারা কিন্তু আমার উপর একটু ভরসা করে বিশ্বাস করে এইভাবে এই জিনিসটা বানিয়ে ব্যবহার করে দেখুন। সত্যি এই জিনিসটা খুবই কষ্টদায়ক। মা বলুন কষ্ট হয় কিনা, মানে রাতে যন্ত্রণা করে, ওর মধ্যে একটা যেন কীরকম একটা মানে হ্যাঁ ব্যথা হয়ে থাকে, বা কীরকম যেন একটা অন্যরকমের মানে কুটকুট করে যেরকম একটা কিছু হয় না, যেন মনে হচ্ছে ওখানে কিছু একটা হচ্ছে, চুলকাচ্ছে, মানে যন্ত্রণাদায়ক কষ্ট। তো অনেকের কী হয়, পা ফেটে হাঁ হয়ে যায়, জুতো পরাটাও অনেক কষ্টকর, তাছাড়া বাইরে বেরোলে কেমন একটা খারাপ দেখতে লাগে। তো এইসব সমস্যা দূর করতে আপনারা এই রেমেডিটা অবশ্যই করে বাড়িতে ব্যবহার করুন এবং ভালো ফল পাওয়ার পর আমাকে তবেই কমেন্ট করে জানান। তো একদিনে কিছু হয় না, দীর্ঘদিন ধরে ব্যবহার তো করতেই হবে। তো যাদের একটু কম হয়েছে 1 সপ্তাহ, যাদের অনেক বেশি হয়েছে 15 দিন, ঠিক এইভাবে ব্যবহার আপনারা করুন। তো করার ফলে দেখবেন শুধু আজকের না, এবছরে না, মানে আগামী যত দিনই আসুক না কেন, যত শীত আসুক না কেন, আপনারা কিন্তু এই কষ্টটা আর পাবেন না। তো অবশ্যই করে আপনারা ব্যবহার করছেন। আর আজকের ভিডিওটা আমি এখানে আর বাড়াবো না, তো এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।